বিএনপি কৃষকদের জন্য, কৃষকদের কল্যাণে অনেক কিছু করার অঙ্গীকার করেছে। এগুলো আরো দীর্ঘভাবে আপনাদেরকে বলবো যখন আমরা এগুলা নিয়ে মাঠে যাব। তবে বলে রাখি, কৃষি ঋণ, জামানতবিহীন ঋণের ব্যবস্থা বিএনপি করবে এবং কৃষি ঋণের সুদের পরিমাণ কমানো হবে। কৃষকদের ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে এবং কৃষকরা যাতে করে স্বল্প মূল্যে কৃষি উপকরণ পায়, সার, বীজ, কীটনাশক ইত্যাদির ব্যবস্থা বিএনপি করবে ইনশাল্লাহ। কারণ বিএনপি মনে করে এদেশের কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে, এদেশের কৃষকের উন্নতি হলে বাংলাদেশের উন্নয়ন হবে ইনশাল্লাহ। আমরা প্রকৃতপক্ষে, বিএনপি প্রকৃতপক্ষে মানুষের উন্নয়ন করতে চায় এবং এটা আন্তরিকভাবে চায়। আওয়ামী লীগ উন্নয়ন করেছিল, তাদের নেতা কর্মীদের পকেটের উন্নয়ন হয়েছিল। এরকম ভকিচকের উন্নয়ন বিএনপি করতে চায় না। তাই বিএনপি কি করবে, 31 দফায় 2 বছর আগে ঘোষণা করে দিয়েছে, লিখিতভাবে বলেছে, এটা বিএনপির অঙ্গীকার, বিএনপির ওয়াদা, বিএনপির কমিটমেন্ট। বিএনপিকে যদি ক্ষমতায় আল্লাহর রহমতে আপনারা অধিষ্ঠিত করতে পারেন, তাহলে বিএনপি দেশের কল্যাণে এগুলো কাজ করবে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করবে, যাতে করে অনেকে হয়তো আপনারা যখন গ্রামে গঞ্জে বলবেন, অনেকে প্রশ্ন করবে, আমাকেও প্রশ্ন করতেছে যে ভোটের সময় আসলে তো এইসব সুন্দর সুন্দর কথা বলা হয়। আপনারা বলবেন 31 দফার অন্যতম একটা দফা হইল বিএনপি পুনর্ব্যবস্থা, তত্ত্বাবধায়ক সরকারের আবার তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফেরত নিয়ে আসবে। তাহলে কি হবে, যদি বিএনপি তার ওয়াদা নষ্ট করে, তাহলে 5 বছর পর যখন জনগণের কাছে যাবে, জনগণ মুখ ফিরাই নিবে। কারণ বিএনপি তো হাসিনার মতো ভোটবিহীন অবস্থায় থাকতে চায় না। এর জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করবে, এটা লিখিত অঙ্গীকার।